প্লেয়ারদের নিয়ে অভিনয় করিয়েছি। এর আগেও আমি ধরেন ন্যাশনাল টিমের ক্যাপ্টেন যখন ছিল আশরাফুল, তাকে অভিনয় করিয়েছি। এখন যিনি মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ভাইকেও উনি যখন ক্যাপ্টেন ছিলেন তখন অভিনয় করিয়েছি। সুখ ও আনন্দের ধারায় ছোট সংসার হোক পরিবার পরিকল্পনায় জনস্বার্থে সেন্সেশন। জাহানারা আলম ক্যাপ্টেন ছিল যখন তখন অভিনয় করেছে। সো বলা যায় প্লেয়ারদের উনি দিয়ে খেলোয়াড় বিশেষজ্ঞ ডিরেক্টর উনি খুঁজে খুঁজে ওনাদেরকে বের করে। প্লেয়ারদেরকে কিভাবে অ্যাক্টিং করাতে হয় সেটা সেক্ষেত্রে মোটামুটি আমার। আপনি জামাল ভাইয়াকে কিভাবে রিচ আউট করলেন বা রাজি করালেন কিভাবে? হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং বিষয়। জামাল, আমার এই গল্পের প্রয়োজনে জামালকে দরকার ছিল। আমি যেই ক্যারেক্টারগুলি পছন্দ করেছি, আমি যখন স্ক্রিপ্ট করেছি, একটা ক্যারেক্টার যখন পোর্ট্রে করেছি তখন মনে হয়েছে এখানে জীবন ভাই পারফেক্ট। একটা ক্যারেক্টারের জন্য রুমেল ভাই, ইশতিয়াক আহমেদ রুমেল ভাই দারুণ অভিনয় করেছে। জীবন ভাই একপাশে আর্জেন্টিনার সাপোর্টার, একপাশে ছিল রুমেল ভাই। তো দুজনের অ্যাক্টিংটা বেশ জমেছে। আমি যখন স্ক্রিপ্টিংটা করেছি তখন আমি ভিজুয়াল দেখতে পেয়েছিলাম। একটা ক্যারেক্টার আমার দরকার ছিল যেটা ইম্পর্টেন্ট ছিল, এবং প্রথমে ভেবেছিলাম গেস্ট অ্যাপিয়ারেন্সে নিয়ে আসবো, বাট লিখতে লিখতে মনে হলো যে না, জামাল পারবে। ওর সাথে আড্ডা দিলাম এবং ও আমার প্রিভিয়াস জানলো যে আমি প্লেয়ারদের নিয়ে কী কাজ করেছি। ওর সাথে আবার ক্রিকেটার আশরাফুলের খুব ভালো বন্ধুত্ব। আশরাফুলের সাথে সে ফোনে কথা বললো, ওভার ফোনে আমার সামনেই। আশরাফুল আবার খুব ভালো একটা পজিটিভ ভাইব দিল যে হ্যাঁ, তারিক ভাইয়ের সাথে কাজ করো, মানে ভালো লাগবে আর কি। ও গল্প টল্প শুনে সব কিছু মিলে রাজি হলো, কিন্তু প্রবলেম হলো যে সে তো স্ক্রিপ্ট পড়তে পারে না। সে তো বাংলা বুঝে, সে ডিসকাস করতে পারে, সে গল্প বুঝে, বা সে স্ক্রিপ্ট তো বাংলা পড়তে পারে না। তখন এইটা একটা চ্যালেঞ্জিং ছিল আর কি তখন কি বিষয়টা। বাংলিশ ভাষার আশ্রয়? AMI আমি, TOMAK তোমাকে, এইভাবে আমাকে দুইটা ভার্সন স্ক্রিপ্ট করতে হয়েছে আর কি। একটা ওর জন্য খুব কনসেন্ট্রেট। আমরা যেরকম শুটিংয়ে গেলে নানান কিছু করি না, ও একদমই না। শর্ট শেষ হলো, নিজের কাপড়, নিজের খাবার সবকিছু। আমি বরং টিমে বলছি ও কি খেতে চায়, ওকে আলাদাভাবে করে আমি পার্সোনালি করছি। আমি ধরেন আমি জুস টুস বানাচ্ছি, আমার পার্সোনাল একটা ছেলে আছে, ওকে দিয়ে বলছি যে তুমি না এগুলো সুগার টুগার, আমি না একদম ফ্রেশ দিতে হবে তাহলে খাবো। মানে একদম, মানে আমার মনে হয় যে এত বড় একটা তারকা, মানে কোনো প্রকার কোনো ডিস্টারবেন্স নাই। আমার মনে হয় টাইমলিও ও মনে হয় সবার আগে আসতো। একদম একদম মানে ও এবং একদিন তো লেটও করালেন, তার একটা শো ছিল, লেটও হয়েছে, তারপরও সে হি ওয়াজ ভেরি কাম অ্যান্ড কোয়াইট, মানে কোনো রিয়েক্ট করেন। আমরা হলে কি করতাম, আমাদেরকে চিনো, আমরা এই হয়ে গেছি যে আমি এত বড় নায়ক, এত বড় নায়িকা, এত বড় নো। ওই জন্য বললাম যে মানে খুব একটা চ্যালেঞ্জ ছিল না, কারণ শুটিং এর টাইমে হি ইজ হাইলি প্রফেশনাল। মানে ও একটা টাইম দিয়েছে আমাদের জন্য, এবং ওই টাইমটাকে সে পারফেক্টলি সে ওই কাজটা করতে এসছে, যে আমি এই কাজটাই করতে এসেছি। আমি যখন প্লেয়ার তখন আমি প্লেয়ার, আমি যখন এই জায়গায় অ্যাক্টিং করতে এসেছি, সে চেষ্টা করেছে ম্যাক্সিমামটুকু সে, কারণ সে জানে যে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অডিয়েন্স তো তাকে দেখবে। সে জানে যে ইটস এ ফিকশন। সো সে তার জায়গা থেকে 100% চেষ্টা করেছে, এবং অনেকে অবাক হয়েছে যে একজন প্লেয়ার সে কিভাবে এত ডেডিকেশন নিয়ে, তাই না জীবন ভাই? বেশ ডেডিকেশন, এবং সে এনজয় করেছে অ্যাক্টিং। দ্যাটস হোয়াই হি ইজ জামাল ভাইয়া।